শিবির কি আন্দোলনে অংশগ্রহণ করে নাই? করেছে। স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যোগসাজশ করেন হাসিনা রাজাকারদের নির্মূল করার কথা বলে ফ্যাসিবাদ দেশের মানুষের উপর কায়েম করেছে। ছাত্র শিবিরের যে প্রোগ্রাম, সেখানে সার্জিস ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি গিয়েছেন। বৈষম্য বিরোধীদেরকে নীতি নৈতিকতা মেনে আগাতে হবে। ধরুন আওয়ামী লীগের পলাতক কাউন্সিলরদের সাথে যদি ওরা বসে এবং যেই কাউন্সিলরদের প্রায় সবাই আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র জনতাকে খুন করেছে, তাহলে কি এটা হইল? ব্যাখ্যাটা আমি জানি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যোগসাজশ করেন যে বিএনপির মতো একটা বড় দলকে বাইপাস করে আমি রাজনৈতিক ভিত্তি রচনা করতে চাই তাদের সাথে, এবং তাদের সমাবেশে গিয়ে আপনি বললেন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের চালিকা শক্তি ছিল, পরিকল্পনাকারী ছিল। আমি অনেক জায়গায় জানি অনেক পরিকল্পনাকারী ছিল। আমরা এই কথা যত বেশি বলবো আমাদের নিজেদের অনৈক্য তত ফুটে উঠবে। আশরাফ স্যার একটা পয়েন্ট বলেছে যে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে ওঠা বসা বা ঘনিষ্ঠতা বা তাদের অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা করা, এটা নিশ্চয়ই আমার মনে হয় যে আপনি এই ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে সার্জিসের অংশগ্রহণ এবং বক্তব্যের কথা বলছেন, সেখানে সার্জিস শিবিরের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে সেদিন। এরকম একটা অভিযোগ কিন্তু আরিফ আপনি জানেন নিশ্চয়ই, বলা বলি হয় যে এই দেশটা কি উল্টো দিকে রওনা দিচ্ছে কিনা, মৌলবাদী বা প্রো পাকিস্তান, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এখন শিবিরের অংশগ্রহণ এই আন্দোলনে তাদের নাম না উল্লেখ করে এখন আবার তারা প্রকাশ্যে আসছে, সেখানে অনেকের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, ওঠা বসা হচ্ছে, আপনাদের সঙ্গে হচ্ছে। এই যে একটা অভিযোগটা উঠছে, এটা কতখানি শঙ্কিত হওয়ার মতো? যেটা বর্তমানে ক্লিয়ার করাটা খুব জরুরি। বাংলাদেশে আসলে একটা পলিটিক্যাল কমিউনিটি বলতে যেটা বোঝায়, একটা রাজনৈতিক জনগোষ্ঠী, সেটা কখনো তৈরি হতে পারেনি। একটা দেশে তো অনেক রিসোর্স থাকে, এই রিসোর্সগুলো একটা জনগোষ্ঠী নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ভাগাভাগি করে তারা থাকে, একসাথে সমৃদ্ধির দিকে তারা আগায়। তাদের মধ্যে অনেক বিভেদ থাকতে পারে, অনেক দলমত থাকতে পারে, সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু বেসিক জায়গায় তারা এক থাকে। না, আমরা একটা কমিউনিটি, আমরা একটা পরিবার, আমরা একটা জাতি, আমাদের কিছু স্বার্থ আছে, এই স্বার্থে আমরা সবাই এক। এই ধরনের একটা জাতি কিন্তু এখানে গড়ে উঠতে পারে না। জাতি অর্থে আমি ভাষাগত নৃতাত্ত্বিক সংকীর্ণ জাতি বোঝাচ্ছি না, পলিটিক্যাল কমিউনিটি এখানে তৈরি হতে পারেনি। এখানে সবাই আসলে একে অপরকে নির্মূলের রাজনীতি করেছে। আমি তোমাকে নির্মূল করে দিব অথবা তুমি আমাকে নির্মূল করে দিবে। 13-14 সালে শাহবাগ আন্দোলন যেটা আমরা জানি যে ফেনোমেননটা, এটা ছিল কিন্তু এই রাজনীতিকেই প্রতিষ্ঠিত করা দেশে, যার মধ্য দিয়ে হাসিনা রাজাকারদের নির্মূল করার কথা বলে ফ্যাসিবাদ দেশের মানুষের উপর কায়েম করেছে। পরবর্তীতে জুলাই মাসে আমরা কি দেখলাম? দেশের মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে তার রাস্তায় নেমে এসেছে। একই সাথে আমরা দেখেছি যে হিজাবি মহিলারা এবং স্কার্ট পরা মহিলারা একসাথে তারা আন্দোলনে চলে আসছে, লেবাসধারী হুজুর চলে আসছে, লিবারাল চলে আসছে, সবাই একসাথে। এটা হচ্ছে আমাদের জাতি তৈরির, পলিটিক্যাল কমিউনিটি তৈরি করার একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। পরবর্তীতে এখন আবারও সেই পুরনো বাইনারি, আইদার তুমি প্রগতিশীল অথবা মৌলবাদী, দুইটার কোনো একটা শিবিরে তোমার যোগ দিতে হবে এবং আরেকটা শিবিরকে নির্মূল করে ছাড়তে হবে। এই রাজনীতি আবার তৈরি করার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। আমরা মনে করি এখানে বৈদেশিক ষড়যন্ত্র ইনভলভ, এবং এখানে দেশীয়ভাবে যারা আসলে আমাদেরকে একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে তৈরি হতে দিতে চায় না, তারা এখানে ইনভলভ। আমরা কিন্তু এটার বিরুদ্ধে। আমরা চাই এই দেশে যারা এক্সিস্ট করছে, যেমন আপনি শিবিরের কথা বললেন, শিবির কি আন্দোলনে অংশগ্রহণ করে নাই? করেছে। এটা একটা ফ্যাক্ট, এটা ট্রুথ। আমি এটা অস্বীকার করবো কেন? এটা তো অসততা। আপনার তার পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে প্রশ্ন থাকতে পারে। শিবির বা জামাতের আমি যতটুকু দেখেছি অফিসিয়াল পলিটিক্যাল পলিসি, এখন অফিসিয়াল যেটা, সেটা বাংলাদেশকে স্বীকার করে বিভিন্ন বক্তব্যে তারা বলেছেন, যদিও তাদের মধ্যে পরস্পর বিরোধিতা আমরা দেখেছি, সেটা নিয়ে আমাদের কথা থাকতে পারে। কিন্তু আন্দোলনে তাদের অংশগ্রহণকে আমি অস্বীকার করবো কোন যুক্তিতে, যেখানে তারা সত্যিকার অর্থে অংশগ্রহণ করেছেন। একইভাবে ছাত্র শিবিরের যে প্রোগ্রাম, সেখানে সার্জিস ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি গিয়েছেন। দলের প্রোগ্রামে দাওয়াত দিয়ে দেখা হোক, উনি যান কি যান না, আমাদেরকে দাওয়াত দেওয়া হোক, বামপন্থী প্রোগ্রামগুলোতে দাওয়াত দেওয়া হোক, তাদের প্রোগ্রামগুলোতে দাওয়াত দিয়ে দেখা হোক। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ তাদের সকলের সাথে সহাবস্থান রেখে, সকলের মধ্যে ঐক্য রেখে আমরা এই পলিটিক্যাল কমিটি বাংলাদেশে এস্টাবলিশ করব, যাতে এখানে আর কখনো বৈদেশিক শক্তি এক পক্ষকে নির্মূল করার রাজনীতিতে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে হস্তক্ষেপ করতে না পারে। আপনি যেটা চাচ্ছেন ওই যে একটা রাজনৈতিক পরিবার বা রাজনৈতিক জাতি, তাই তো? একটা পলিটিক্যাল ক্লাস, পলিটিক্যাল কমিউনিটি। এই প্র্যাকটিস কি আছে দুনিয়াতে, নাকি সবখানেই ওই মৌলবাদী গোষ্ঠী একদিকে, লিবারেল আরেকদিকে,
এরকম থাকে না এই আপনি ভারতে দেখবেন যখন বাংলাদেশে আন্দোলন চলে জুলাই মাসে কংগ্রেস গিয়ে বিজেপির সাথে মিটিং করে আসে। ভারতে দেখবেন যে ভারতের জাতীয় স্বার্থেরা এক হয়ে যায় ভারতে। এক হয়, হ্যাঁ, হ্যাঁ, জাতীয় স্বার্থে এক হয়, যেমন জুলাই আগস্টে সবাই এক হয়েছিল। কিন্তু এই জাতীয় স্বার্থের বাইরে যখন যায় তখন কিন্তু এই বিজেপি আর এই কংগ্রেস আর এই তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু প্রতিদিন মারামারি হচ্ছে, কেউ কারো চেহারা দেখতে চায় না। আচ্ছা রাজা ভাই, আমি শুধু একটু ভুলে যাওয়ার আগে বলি, একটা ন্যারেটিভ আছে বিশেষ করে ইন্ডিয়ার এবং শেখ হাসিনার, যে বাংলাদেশ জঙ্গিরা দখল করে নিয়েছে, ইসলামিস্টরা পাওয়ার নিয়েছে, ওয়েস্ট, আপনি জানেন আরিফ সোহেল, ওয়েস্ট আবার এই শব্দগুলো শুনলে কিন্তু দুই পা পিছিয়ে যায় যে এটা তাহলে কি হলো। কাজে ওই ন্যারেটিভের জুতায় কি আবার এই তৎপরতা পা দিচ্ছে কিনা, যে আসলেও আমরা কমিউনিটি বিল্ড করতে গিয়ে আমরা দেখা গেল তারাই, মানে আজকে যদি তারাই পরিকল্পনাকারী হয়, তারাই প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে তো ওয়েস্ট বা ইন্ডিয়া যেটা ন্যারেটিভ দিল, আমরা কি সেই ন্যারেটিভই বাস্তবায়ন করলাম? দেখুন, প্রত্যক্ষ পরোক্ষভাবে তো অনেকের ভূমিকা ছিল। তিনি গিয়েছেন সেখানে, সাজ্জিদ ভাই সেখানে শিবিরের প্রোগ্রামে গিয়েছেন, সেখানে তিনি কথা বলেছেন। উচিত হবে যে আমাদের পলিটিক্যাল কমিউনিটিকে এই খেলাটা বুঝতে শেখা, যে খেলাটা এখন চলছে, বাংলাদেশের রাজনীতিকে আবার ওই বিভেদের দিকে ঠেলে দেওয়া। এখান থেকে আমাদের বেরোতে হবে। প্রগতিশীল মৌলবাদী এরকম বিষয়টা না। মৌলবাদী যদি আপনি ধরেন, হিন্দুত্ববাদী যাদের হাতে অ্যাডভোকেট সাইফুল শহীদ হয়েছেন চট্টগ্রামে, তারাও মৌলবাদী। আবার ইসলামের কথা বলে এরকম মৌলবাদীও আছে। আবার এরকম মৌলবাদী আছে যারা কমিউনিজমের কথা বলে, শ্রেণী শত্রু খতমের নামে তারা সন্ত্রাস করে বেড়ায়। তো এটাকে আপনি কোনো সুনির্দিষ্ট ইডিওলজিতে ফেলতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমাদের এখানে পলিটিক্যাল কমিউনিটি তৈরি হওয়ার জন্য সকলের মধ্যে একটা মেলামেশা প্রয়োজন, সকলের সাথে সকলের।